এখানে তো সব শিল্পপতির উপরে শিল্পপতি আসছে, হয় হয়। কিন্তু চোরের ঘরে চোর যাইছে হেটা তো জানতাম না। চোর চোর কমে পাইছেন? চোরের বাচ্চা চোরেরা, ছোট লোকের বাচ্চা 2 লাখ টাকা লোভই সামলাইতে পারে না, আর তারা কিভাবে এত লাখ লাখ টাকার লোভ সামলাইবো? কি বলছেন ম্যাম আপনি? এগুলা কিছুই তো বুঝতে পারতেছি না। হোয়াই এই, কি মনে করছস আমি চোখে দেখি না? আমি কানা? আমি অন্ধ? হ্যাঁ, আমি চোখে দেখি। ঠিকানা তো ঠিকই আছে। ইন্টারভিউ দিতে কি কেউ আসে না এখনো? বসি এখানে, দেখি কেউ আসেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? জি। তা আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? হয়। তো এখানে তো বাসা বাড়ির বুয়ার ইন্টারভিউ নিবে না। আসলে আপু, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। হ্যাঁ, মুই তো ওই ইন্টারভিউ দিতে আইছি ঠিকই, কিন্তু ওই বুয়ার ইন্টারভিউ দিতে আই নেই তো। আহ, আপু, আপনিও কি ইন্টারভিউ দিতে আইছেন? জি। এই চাকরির লেগে না? ওই মুইও আইছি ওই চাকরির লেগে ইন্টারভিউ দিতে। তা কোথা থেকে আসছেন? হ্যাঁ, ওই গ্রাম দিয়ে আইছি। দেখলেই বোঝা যায়। কিছু কইছেন? না, একটু দূরে চাইপা বসেন। দূরেই তো আছি। যত সব খ্যাত কোথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? আপা কয়টা বাজে? কেন মোবাইল নেই? মোবাইলে দিতে পারেন না? আসলে মোরা তো গরিব গুড়া মানুষ, মোর বাপেরা তো সামর্থ্য নাই মোবাইল কিনে দেওয়ার। কর না। 10:30 বাজে। কি? 10:30 বাজে গেছে? আল্লাহ গো, হে 8টা বাজে আইয়া বইয়া রয়েছি ইন্টারভিউ দেবো, 10:30 বাজে গেছে, টেয়ারই পাইলাম না। কেন সারা রাত ঘুমান নাই যে 8টা বাজে এসে বসে রইছেন? আসলে হয়েছে কি আফা, মুই তো হে গেরাইন দিয়ে আইছি, এর লেগে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। মোর মায় ফজরের সময় উঠ দেয়া ওই পান্তা ভাত মরিচ পেঁয়াজ হে খাইতে দেছে, খাইয়া আল্লাহ রসুলের নাম লইয়া হে বাইরে গেছি। ওটা আপনার বলতে হবে না, আপনার গেট আপ সেট আপ দেখলেই বোঝা যায় আপনি কোথা থেকে আসছেন। ও আল্লাহ, কোন কি কে মোরে দেখে কি খয়রাতির মতো লাগে? এই যে দেখেন, এইটা না আমার বাপে ওই যে আমি ইন্টারভিউ দিতে আমো না, সেই সময় কিনে দিয়েছিলে ওই আডে গুইন্দা আডে আডে আসছিলেন, এই আডে গুইন্দা কিনে দিয়েছিলে ওই আপনি 200 কি টাকা বাচ্চা? দিয়ে। আপনার কাছে কি আমি কিছু জিজ্ঞেস করছি? যত সব সরি, ভুল হয়েছে। বাংলা পারে না, ইংলিশ না, টান। এফা মোরে কিছু কইলেন? এফা মোরে কিছু কইছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আফা, ভালো আছেন? জি ভালো আছি। হাই হাই। আফা বন, এখানে বহেন। ডিসকাস্টিং। কি কইলেন? যত সব। বাপ রে বাপ, ঢাকা শহর মাইয়েরা কত রং রং জানে। আল্লাহ গো, ভালো হয়েছে গ্রামে রয়েছি। কি সুন্দর শাড়ি পরছি, আর কি শাড়ি পরছে আল্লাহ, একজনে কি মডার্ন। মোর মাই ঠিকই করলে যে মা ঢাকা শহর যাওয়ার যাহরও সাবধানে থাকবি মনু, ওখানের মাইয়ে পোলা কিন্তু বেশি একটা সুবিধার না। হ, ঠিকই, এই মার কথাই তো ঠিক হইছে। বাপরে বাপ, এ কোথায় দূরে থাকা লাগবে। একা আমিও কি ইন্টারভিউ দিতে আইছেন? এই মেয়ে, তোমার সাথে কি আমি কথা বলতেছি? তুমি তো একটা খ্যাত গাইয়া, দেখতেই কেমন দেখা যায়। আর তুমি আমার সম্বন্ধে জানো আমি কে? আমার স্ট্যাটাস সম্বন্ধে তুমি কি জানো? কতটুকু জানো? ছি, শরীর থেকে গন্ধ আসে, কি নোংরা কাপড় পরে আসছে এখানে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, ম্যাডামে দেখে ওকে বের করে দেবে। ও বাবা, ছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কি ইন্টারভিউ দিতে আসছেন? জি জি ম্যাম, আমরা সবাই ইন্টারভিউ দিতে ম্যাডাম। আসছি। হাই। জি ম্যাডাম। জি জি ম্যাম, জি আপনাদের কোয়ালিফিকেশন কি এক একজনের বলেন তো শুনি। ম্যাম। আমি ইন্টার পাস করেছি। ম্যাডাম আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। ম্যাডাম আমি ইংলিশে অনার্স কমপ্লিট করছি। আর আপনি? ম্যাডাম হইছে কি, ওই মোরা তো গরিব, ওই দিন আইন না দিন খায় মোর বাপে,
ওই মানে মই গ্রামে যারে কয় ওই যে স্কুলে ওই যে 10 পাস মানে মেট্রিক পাস, ওই আমগো দেশে ওইটার কয় 10 পাস, বুঝছেন? ওই আমি 10 পাস করছি। ও আচ্ছা, তার মানে আপনারা সবাই ইন্টারভিউ দিতে আসছেন তাই না? জি, জি, ম্যাম, জি। আমিও ইন্টারভিউ দিতে আসছি। আজব তো, আপনি ইন্টারভিউ দিতে আসছেন এমন ভাব করলেন যেন আপনি ম্যাডাম। সবাইকে জিজ্ঞেস করলেন কে কতটুকু পড়ালেখার যোগ্যতা আছে। আপনি বলবেন না যে আপনি ইন্টারভিউ দিতে আসছেন? না, আসলে আমি দেখলাম যে আমার থেকে কেউ উচ্চশিক্ষিত এখানে আছে কিনা। আসলে দেখলাম যে না। এই যে কথাটা বলার আগে আপনার 7 বার ভাবা উচিত ছিল। যে অফিসে আমি এসেছি, আপনি এসেছেন, আপনার মতো আরো 2-3টা মেয়ে এসেছে, সেখানে কিন্তু সবাই ইন্টারভিউ দিতে আসছে। সো বাট এখানে আপনার মেনে নিতেই হবে আমরা যেটার জন্য এসেছি, আপনি সেটার জন্য এসেছি। ছি আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথাবার্তা গেটআপ দেখে মনে হয়েছে যে এই অফিসের মালিকটাই আপনি। আপনার কাছে আমরা এসেছি ইন্টারভিউ দিতে। সো বাট আপনাকে একটা কথা বলি, শুনুন, আমার স্ট্যাটাসের বিষয়ে আপনি কিছুই জানেন না। এই যে আমার শাড়িটা দেখতে পাচ্ছেন, এটারই তো অনেক টাকা দাম। আর আপনি কি একটা শাড়ি পরে আসছেন ইন্টারভিউ দিতে? ছি, আপনার চেহারা দেখে যায়। থাক না, ওইছে কি হেতে হেনাইলে জিগাইছে হেতে কি হইছে? এই স্টুপিড কথাকার, চুপ করে কেন বসো? এই যে এখানে ইন্টারভিউ দিতে আসছেন, একটু সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলুন। তা না এই যে গেছে এফা ওয়াফা এ মনু Hello? কি শুরু করছেন এগুলা? যত সব। এক্সকিউজ মি, আপনি কি করে ভাবেন এর মতো মহিলার ইন্টারভিউ নেবে এই অফিসের স্টাফ? ছি, ওকে দেখছেন? ওকে দেখতে কেমন দেখা যায়? এই গাইয়া খ্যাত, ওখানে চুপ করে বসো তো। একা মই মহিলা না, মই মাইয়া, মোর তার নামে বিয়ে হয় নাই। আচ্ছা, আপনি ওখানে বসেন। এই বসো। যত সব গাইয়া বুকের সাথে। বসেন। অবশ্য মোর বাপে একটা পোলা দেখছিল, বুঝছো? হ্যাঁ, ওই মুই কইছে কি যে আগে মোর পাই মুই খারামু, হেই এরপরে তোমাকে চাকরি হরে খাওয়ামু, হেই পর মুই বিয়ে শাদী হলমু। এটা সেটা হবে না, তোমার লাইফ তুমি সেটেল করবে, তারপর একটা ছেলের কাছে বিয়ে বসবা, এটাই তো। সেটা না আমার পায়ে আমি খারাপ হয়ে তোমার পায়ে তো তুমি খাড়াই রইছো, এটা কেমন কথা? আরে না, ওই মগদাসে আর কি হেইডা কয় আর কি ওই উফ, আফা মুই কিন্তু এই কি কইলেন অর্থ বেদক। হ্যাঁ হ্যাঁ মুই জানি, ওই মুই ওই 10 পাস করছে না, মুই হ্যাঁ জানি। মুই এই 10 পাস করছি না, মুই হইয়া জানি, সবই জানি মুই। এই কেমন করে কথা বলেন? আচ্ছা, আপনারা আপনারা এখানে নাটক দেখাইতে আসছেন নাকি এই ইন্টারভিউ দিতে আসছেন? শুনুন, ও বলছে ও বাবার বিয়ে ঠিক করেছে। ওর যে বিয়ে কোথায় ঠিক করছে তা আমার জানা আছে। 3-4টা গাড়ি ওর সাথে, রিস্কলার সাথে। না না, 3-4টা গাড়ি আলা লাগে না, ওই হে বাস চালায়। এই যে আচ্ছা, বসেন আপনি। বসেন এখানে, যত সব। আল্লাহ গো, সারে যে কখন আইবে আর কখন যে একটু ইন্টারভিউ নেবে, মন না একসের খিদা লাগছে। হে সকালে কয়টা পান্তা ভাত খাইয়ে এলাম, মরিচ কি দিয়ে এক্সেল ফ্যাক্সেল কি কথাবার্তা বলে। আচ্ছা, উনি ওনার কথা বলতেছে, তাতে আপনাদের Disgusting. সমস্যা কি? আপনি চুপ থাকেন। আচ্ছা, আপনারা চুপ থাকেন না, একটু পর তো স্যার ম্যাডাম আইসা পড়বে। তখন কিভাবে বলবেন যে এখানে ঝগড়া করতে আসছেন না ইন্টারভিউ দিতে আসছেন? আল্লাহ গো, আল্লাহ যেন আমার চাকরিটা হয়। আল্লাহ আল্লাহ, তোমার 10 ফান্ডে 10টা টাকা দিমু আল্লাহ। বন্ধ কোথা থেকে আসতেছে? না, এখানে তো পারফিউমের গ্রান বলতেছে। গন্ধ আসতেছে কোথা থেকে? আপনি সিহার মতো আমার ফসফস করতেছেন কে? ও সুবহানাল্লাহ, হইছে কি ও হরেন কি? ছি, আপনার গায়ে থেকে এমন বাজে স্মেল আসতেছে। ওঠেন ওঠেন বলছি। ওই মোর ওই যে পাশের গারে মোর মা যে বাড়ি কাম হরে না, সেই বাড়ি আতরটাই তো মই একটু আতর দিয়ে আইছি। ছি, আপনি আতর ইউজ করেন? মন না ওই মোর মা যে বাড়ি সে কাম হরে না। একটু থাকেন, ওঠেন। কি বাজে একটা স্মেল। ওঠেন ওঠেন বলছি। কমে যামু। আমি এতক্ষণ আপনার পাশে বসে ছিলাম, আমি আগে জানলে না আমি আপনার পাশে বসতামই না। উঠেন। কমে যামু। আপনি কমে যাবেন না সেটা তো আমি বলতে পারবো না, তাই না? আপনি নিচে যা বসেন, যান। একটা কাজ করেন, এই জায়গায় বসেন প্লিজ, উঠেন। কি মই নিচে বামু কি লাগে? মই তো আম্মাকে মতে ইন্টারভিউ দিতে আইছি। আপনি কি উঠবেন নাকি ঘাটটা ধইরা এখান থেকে ওইখানে বসাবো? কোনটা? হ্যাঁ, উঠেন উঠেন বলছি। গাইয়া আপু ওইখানে বসে, ম্যাম আসার পরে যে আমরা শুরুতে নাম দিই, আপনি ইন্টারভিউ দিবেন। যান 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 যান। আমরা কামটা ঠিক করলেন না মোর লগে। মুই আইছি সরল সহজ সরল মানু গেরাইম দেয়া, হের লেগে আমরা মোর লগে এমন হরবেন। আর আমি একটা জিনিস বুঝলাম না, এখানে তো কোনো কাজের মেয়ের জন্য ইন্টারভিউ দিতে আসিনি আমরা। আফা আপনি ভুল কইতাছেন, মই কাম দূরে দূরে। মই কামের বুয়ার ইন্টারভিউ দিতে আই নাই তো। ওই মই আইছি ওই আমরা যে চাকরি লেগে ইন্টারভিউ দিতে আইছেন না,
মই চাকরি লেগে আইছি। আমার না মনে হয় না আপনার মতো একটা গাইয়া। এই নিচে বসেন, এটা কি বসার জায়গা? উঠেন আমরা তো সোপাই বই, সোপা না ওটা, হ সোপাই তো। উঠেন। আমরা সোপাই বই এনে বই। না এই তোমাকে ম্যাডাম বলছে না নিচে বসতে? নিচে বসো। কোন ম্যাডাম? ম্যাডাম দান তুমি কাহিন। এই যে উনি, বসো। নিচে বসেন। না মই এইখানে বমু। নিচে বসো, নিচে বসো। ওকে আপনারা টাচ করলেন কি করে? ছি, নোংরা, আমাদের হাতটাই গন্ধ হয়ে গেছে। এখন আজকে হাত ক্লিন করে আসেন। আমের আমর লাগে কামটা না একদম ঠিক করতেছেন না। মা, ও মা, মাগো তোমার কথাই ঠিক হয়েছিল। এখানে জোরে মানো না, কেউ গ্রাহ্য করে না। মুই যে মানো না কি, হেই কেউ মানে না। মোরে কেমনে মা যে দইরে নিয়েছে বই থুইছে। মোর মা মোর গায়ে একটা ফুলের টোকাও দেয় না। আর এখানে আইলে কতরে মার খেয়েছি। কেউ কি আসো এখানে? হয় হয় মুই আসি, এই যে মুই আসি। আমাকে একটু সোফায় বসায় দাও তো। আপনি বইবেন? হ্যাঁ। আন, আন, আন। এই যে সামনে যান, সামনে যান। এই ওমে না, আরে মাহবুব, এ আমি কি অন্ধ? এই এই আল্লাহ আল্লাহ গো, এখানে না। এই মুই কইয়া লই হাইপার বইয়েন। একটু সামনে যান। এই এই এখানে হোগাটা দেন দেন দেন। এই তো বস। এই আন্টি, এ আমি কি অন্ধ? হ, আমি অন্ধ। আমি জন্ম থেকেই অন্ধ। আহা গো, এই আল্লাহর দুনিয়াতে কত বেড়ে না মানুষ সৃষ্টি করছে গো। এই যে দেখছো কি সুন্দর মাতারিটা রে একটা অন্ধ বানাইয়ে পাঠাইছে। আরে আমি তো চলতে ফিরতে কষ্ট হয় না? ওই আমার এই টাকাটা একটু রাখো তো, ও। 2 ভাগে ভাগ করে। টাকা রাখমু? হ্যাঁ ও দেন, আমি ধরমু। হ্যাঁ। এই যে রাখছি। এই যে এ আন্টি, এতগুলো টাকাইতে আমি কি হারবেন? এখানে লইয়েছেন ওমর আল্লাহ। এ এ আমরা হরেন কি? এই একদম চুপ, একটা কথা বলবি না। এখনো তো এখানে দাঁড়াইছিস, ঘরটা ধরে না এখান থেকে বের করে দিবি। এ এটা কিন্তু অন্যায় বুঝছেন? হে এই যে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা আপনার কাছে শিখবো না, একদম চুপচাপ দাঁড়ায় থাকবেন। এ আসলে আমরা কিন্তু এই এই মেয়ে, এই তুমি চুপ থাকো। তুমি চিল্লাচিল্লি করো কেন? এ আসলে আন্টি মুই এমে ওই আসলে কি কম। ওই তোমরা যে সবাই আসছো এখানে কিসের ইন্টারভিউ জানো? হ্যাঁ ম্যাম জানি, সম্ভবত আপনার একজন আয়া লাগবে তাই না? হ্যাঁ, আমার একজন আয়া লাগবে। আমার ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, ইউরোপে আমার ছেলে মেয়েরা সবাই সেটেল হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমার একজন লোক দরকার, মানে আয়া দরকার। আমার অনেক টাকা পয়সা, আমার এই দেখার মানুষ নেই। বুঝতে পারছো? আমার একজন মেয়ের মতন একটা আয়া দরকার, যে আমার অনেক সেবা যত্ন করব। তার মাসিক বেতন আমি কয় টাকা দিব জানো? 2 লাখ টাকা। ও আচ্ছা, আমার না আবার টাকা পয়সার কোনো লোভ নাই। আমি শুধু আসছি সময় কাটানোর জন্য। আমার আবার টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে। বাসায় সময় কাটে না দেখেই একটা চাকরি খুঁজতেছিলাম, যে একটা চাকরি করলে সময় কাটবে, কিছু টাকা আসবে, নিজে চলাফেরা করতে পারবো ভালোভাবে। এর জন্য আর কি এখানে আসা। আপনার কথা শুনে যে ভাব, মা গো মা, মনে হচ্ছে আপনি বড় বিশাল বড় শিল্পপতির ঘরের মেয়ে। আপনি কি জানেন আমি কোন ফ্যামিলির মেয়ে? আমার স্ট্যাটাসের সম্পর্কে আপনার কিছু জানা আছে না কিছু বোঝা আছে? আমি বিশাল কোটিপতির ঘরের মেয়ে। আসলে আমি আসতাম না চাকরি করতে, তো কি করব, টাইম পাস করতে আসছি আর কি। তাছাড়া এমন তেমন কিছু না। সো বাট এমনিতে মাসে আমার 2 থেকে 3 লক্ষ টাকা আমার হাত খরচ যায়। আর এখানে একটু যদি বসে থাকি, এই লোকটার পাশে থাকি, হয়তো একটু ভালো লাগবে। এটার জন্যই চাপা। হ্যাঁ, আপনারা দুজন এইভাবে কথা বলতেছেন মনে হয় কি আমরা রাস্তা থেকে উঠে আসছি। শোনেন, আমার হাজবেন্ডও না মালদ্বীপ থাকে, বাসার ভিতরে সময় কাটে না, বাচ্চা কাচ্চা নাই। এই জন্য আসছি যে একটু যদি সময় কাটে, ওই মানুষটার পাশে যদি একটু সময় দিতে পারি, এই জন্য, এছাড়া কিছুই না। হয়েছে আপনারা একটু চুপ থাকেন। আর বিশেষ করে আমার মা হচ্ছে ইডেন কলেজের প্রফেসর, আমাকে তো বিদেশ রেখে পড়াশোনা করাইছে। তো বাংলাদেশে আসছি, সময় কাটে না, তো ভাবলাম ওনার সাথে যদি একটু থাকি সময় কাটবে আর ওনার সেবা যত্ন হবে, তাই আর কি আসলাম। আপনারা এক একজন এরকম ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে কি আপনাদের কাছে আমি ফকিরনি, ছোট লোক। আপনাদের স্ট্যাটাসের সাথে না আমারটা যায় না। আপনাদের থেকে উঁচু লেভেলে আমি আসি। আমার 4টা ভাই প্রত্যেক মাসে 40 লাখ টাকা করে ইনকাম করে। আর আমার বাবা
50 লাখ টাকা তো এমনিতেই আনে। আমাদের আবার গুলশান বাড়ি আছে, গাড়ি আছে, আমি তো অবশ্যই গাড়ি নিয়ে আসছি, নিচে আমি গাড়ি রেখে আসছি। এক একজন এমন ভাবে কথা বলতেছেন, এক একজনের হাজবেন্ড মালদ্বীপ থাকে, এক একজনে হচ্ছে স্ট্যাটাস হচ্ছে অনেক বড়। আসলে আপনাদের গেটআপ দেখলেই বোঝা যায় আপনারা কোথা থেকে তুলে আসছেন। হ্যালো, এক্সকিউজ মি, আপনারা একটু চুপ থাকেন। আপনারা যেভাবে চিল্লাচিল্লি করতেছেন এটা তো ভদ্রলোকের বাড়ি, তাই না? একটু আস্তে কথা বলেন। আর আপনাদের ফ্যামিলির মানে ব্যাকগ্রাউন্ড সব কিছু আমার জানা হয়ে গেছে, আপনারা একটু চুপ থাকেন। এই যে একটু আগে গ্রাম্য ভাষায় যে কথা কইলো মেয়েটা, ওই মেয়েটা কোথায়? এ আন্টি মুই এমএ মরে কিছু কইবেন? মুই এমএ আছি এই আম্মের পাশেই। তাহলে সবাই তো বলতেছে তাদের ব্যাকগ্রাউন্ডের কথা, তুমি কিছু বলবা না তোমার সম্বন্ধে? তুমি কি তোমার আব্বা কি প্রবাসে থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, আর তুমি তুমি কি করো? এই যে মুই এমএ। বিদেশে পড়াশোনা করছো, তাই না? না, আসলে ওই আন্টি হইছে কি জানেন, ওই মোর মুখ দিয়ে না ম্যাডাম আয় না, বুঝছেন? কারণ ওই ম্যাডাম ট্যাডাম কই না, কখন আপনি মাইন্ড করেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই, তুমি আমাকে আন্টি বলো। হ্যাঁ, ওই আসলে হয়েছে কি জানেন, মগো গ্রামে না ছোট্ট একটা ঘর আছে, হ্যাঁ, পরে ওই পাশে একটা গোয়াল ঘর আছে। ওই গোয়াল ঘরে আমাকে 2টা গরু আছে, একটা সুখী একটা দুঃখী। আর মোর বাপে ওই যে আর কি একটু আল্লালুডি করে, দিন আনি দিন খাই। মোর না আরেক ছোট্ট ভাই আছে, আর মোর মায় বাসা বাড়িতে কাম হরে। ওই মোর বাপে যা দিন আইনা দিন খাওয়াইতারে মোরা হেয়ে খাই। হ্যাঁ আন্টি জানেন, মোরে না মোর মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। আর ওই মোর মায় ওই মগো বাড়ির যে চেয়ারম্যান আছে না মগো এলাকার, ওই যে চেয়ারম্যান অনেক টাকা পয়সা, ওই যে আফারা কইলো হেগো জামাইরা ওই যে এত এত টাকা ইনকাম করে, ওই মগো দেশের চেয়ারম্যানে ও এত এত টাকা ইনকাম করে, অনেক বড় বড় এইরকম বিল্ডিং করে থাকে। ওই আর কি হেই করে মোর মায় কাম হরে। ওই কাম হরে ওই 2টা ডাইল ভাত দেয়, হ্যাঁ মোরা খাই। কিন্তু ভালো মন্দ দেয়, মাঝে মধ্যে মুরগি দেয়, হ্যাঁ পর হলো যে ডিম দেয়, গরুর গোস্ত দেয়, এই 1 পিস 2 পিস দেয়, মোরা খাই। কিন্তু মেয়ের আন্টি ওই মগো না অত টাকা পয়সা নাই যে মোর বাপে বিদেশ নিয়ে পড়ালেখা হরাইবে। ওই মোর বাপে যেটু পারছে আমাকে গ্রামের স্কুল, এই আনন্দ স্কুল, ওই স্কুলে মুই পড়ালেখা করছি। এই যে ওই মগদেশে যে 10 পাস কয় না, ওই আমি কই এদিকে মনে হয় কয় মেট্রিক পাস না, ওই মগদেশে 10 পাস কয়। মুই না ওই 10 পাস করছি। এই যে মোর না সার্টিফিকেট আছে। আন্টি আমার যদি কামটা দিতেন আমার অনেক ভালো হইতো। মোর বাপে জানেন না আন্টি, মোর লগে না এক পোলাও দেখছেলে, কিন্তু মুই না হে বিয়ে রাজি হই নাই। কে রাজি হই নাই জানেন? মোর বাপে ছোট কাল হইতে দেখছি অনেক কষ্ট করছে, অনেক কাম করছে। ওই হের লেগে কইছে যে মা দেখ ঘরের 2টা গরু আছে, গরু 2টা বেচছে তোরে বিয়ে দিয়ে দি, তুই হোর বাড়ি যাইয়া শান্তিতে সংসার কর। মনে মোর বাপের তো ওই 2টা গরু সম্বল, মোকে কোলায় জায়গা নাই। ওই যে বর্গা লয় না বর্গা, হে বর্গা একটু জমি লইছে। ওই দাম যা হয় হেই আবার 3 ভাগের 1 ভাগ হেগো দিয়ান লাগে। আর ওই 1 ভাগ বেচছে মোকে সংসার চালায়, আর 1 ভাগ ওই মোরা খাই আর কি। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। উফ, গেরেমা খ্যাত কোথাকার। আপনার লেকচার বন্ধ হয়েছে? হ্যাঁ, আপনার না চাকরি কখনোই হবে না, সেটা আমি আইসেই বুঝতে পারছি। এখন দয়া করে এখান থেকে যান, বিরক্তকর। বুঝলাম না, এই মেয়েটা তো খুব পেশাল পারে। এই যে গ্রাম্য মেয়েটা এত কথা কয় কেন? হ্যাঁ ম্যাডাম, বুঝলাম না আপনি আমাকে কেন থাপ্পড় মারলেন? ও, আপনার গ্রাম্য মেয়েটা না? ছি না, ওর মতো ছোট লোক ফকিনি আমি হব? আচ্ছা আপনি কই, আস্তে। কোন জায়গায় আপনি? ম্যাডাম আমি এখানেই বসা আছি। এক কাজ করেন, আপনি একটু সাইডে যাইয়া বসেন, দাঁড়ান, আপনার চাকরি হয়ে গেছে। সত্যি ম্যাডাম? হ্যাঁ। এটা তো আমি আগেই জানতাম। ঠিক আছে দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম আমি উঠে নি, গায়ে গাড়ি লাগবে। দেখি শর্ট। এই যে এই সুপার শেষ দিকে যে মেয়েটা আছে, ওই মেয়েটা কই? ম্যাম আমি আছি, এখানে আছি। এদিকে আসো, এদিকে আসো। জি ম্যাম। বলছি না বেয়াদব মেয়ে, বেশি কথা বলছো না, খ্যাত মেয়া, চুপ থাকতে বলছি না? ম্যাম আমি তো খ্যাত মেয়েটা না, আমি হচ্ছে ওই শিক্ষিত মেয়েটা। ও ও সরি সরি, ওই তোমার চাকরি হয়ে গেছে বুঝছো, তুমি ওই ওই যে ওই জায়গায় যেয়ে দাঁড়াও। আমি জানতাম ম্যাম চাকরিটা আমারই কনফার্ম হবে, কারণ আমি সব থেকে উচ্চ লেভেলের ঘরে শিক্ষিত মেয়ে।
এটা তো জানা কথাই, আমারই চাকরিটা হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি এখানে যে ওয়েট করি আপনার জন্য। ওকে। আল্লাহ। এই তারপরে কে আছে? জি ম্যাডাম, আমি আছি। এদিকে আসেন, একটু কষ্ট করে এদিকে আসেন। অবশ্যই ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বলেন। ওই আপনার স্বামী যেন কোথায় থাকে? কেন ম্যাডাম? বাইরে থাকে। বাহিরে থাকে, তাই না? জি। আমার এই মেয়েটা বেশি কথা বলতেছে, এই খ্যাত মেয়েটা, এই মেয়েটা বেশি কথা বলে। আমি চোখে দেখি না, তাতে কি হয়েছে? আমি কি কানে শুনি না? বেয়াদব মেয়ে, ফাজিল, স্টুপিড। ম্যাডাম, আমি তো সেই খ্যাত মেয়েটা না, আমি সেই স্মার্ট মেয়েটা। সরি সরি সরি। ওকে, আপনি চাকরি হয়ে গেছে, আপনি ওখানে যেয়ে দাঁড়ান। হ্যাঁ, আমি জানতাম যে আমারই চাকরিটা হবে, আর কারো না হলে কি হয়েছে। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে ওয়েট করতেছি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। এই তারপরে কে আছে? তারপরে এই যে ম্যাডাম আমি আসছি। আসেন আসেন আসেন। আমি একটা জিনিস বুঝলাম না, এত কথা কয় নাকি? হ্যাঁ, ছাড়ি দিতেছি, থাপড় দিতেছি, তারপরে বেশি কথা কয়, বেয়াদব, ফাজিল। ম্যাডাম আমি তো ওই খ্যাত মেয়েটা না। ওহো, মিস্টেক 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 হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, সরি। হ্যাঁ, আচ্ছা, আপনার চাকরি হয়ে গেছে, আপনি ওখানে যেয়ে দাঁড়ান। আমি জানতাম ম্যাডাম চাকরিটা আমারই হইব। এই খ্যাত মেয়ে, এই যে আন্টি মুই এমএ মোরে চাকরিটা দেবেন না? তুমি এমনি আসো। কন এই যে মুই খারাইয়ে রইছি, কন বসো মুই এহেন বমু। বসো। ও আন্টি ও কন কি মোর গাইতে বলে গন্ধ হয়, হেলে গে ওই আফার আমারে উড়াইয়া ওই মারিয়ে ধরে ওইখানে বয় থুইছিলে। মুই এইখানে বমু, আমাকে সোফা নষ্ট হয়ে যাইবে না? আচ্ছা ঠিক আছে, তোমার বসা লাগবে না। ওই আমি যে টাকা দিয়েছি না, ওই টাকাগুলি কোথায়? ও ওই টাহাগুলি তো এই যে এইখানে। কয় টাকা আছে গণ তো? ওই 50, আর এইটা যেন কতগুলি, ওই 1 লাখ। ওই ম্যাডাম ওই মোট 1.5 লাখ টাকা আছে। 1.5 লাখ টাকা মানে? 1.5 লাখ টাকা থাকবে কেন? আমি তো 9.5 লাখ টাকা আনছি। হ্যাঁ আপনি তো ঠিকই আনছিলেন। বুঝলাম না, তাহলে আর বাকি টাকা কোথায় গেছে? ওই কই গেছে আর বাকি টাকা? হ্যালো, এই গ্রামের মেয়ে, কথা বলো না কেন? আন্টি ওরা মোরে মারবে হেয়ের লেগে। ও, বুঝতে পারছি, দাঁড়াও 1 মিনিট। ওই এখানে তো অনেক শিল্পপতির বউরা আসছে, তারপরে শিল্পপতির মেয়েরা আসছে। আন্টি আমি তো পড়ে যাইবেন বই এলান। না না, আমি তো দাঁড়াইতে পারি, আমি তো খালি চোখে দেখি না আর কি। ওই আমি কিন্তু দাঁড়াইতে পারি, আমি কানেও শুনি। আপনার কষ্ট হইবে না, আমি বইয়ে বইয়ে কন। না থাক, ওই হয়েছে কি, এখানে তো সব শিল্পপতির উপরে শিল্পপতি আসছে, হয় হয়। কিন্তু চোরের ঘরে চোর যাইছে, হেটা তো জানতাম না। চোর চোর কমে পাইছেন? চোরের বাচ্চা, চোরেরা ছোট লোকের বাচ্চা 2 লাখ টাকা লোভই সামলাইতে পারে না, আর তারা কিভাবে এত লাখ লাখ টাকার লোভ সামলাইব? কি বলছেন ম্যাম আপনি? এগুলা কিছুই তো বুঝতে পারতেছি না। হোয়াই হেই, কি মনে করছস? আমি চোখে দেখি না? আমি কানা? আমি অন্ধ? হ্যাঁ, আমি চোখে দেখি। ওয়াল্লা ও আন্টি আমি সহে দেখেন। হ্যাঁ, আমি চোখে দেখি। ম্যাম, আপনি কি বলছেন? আপনার কথা ভুল হচ্ছে, টাকাগুলো হয়তো আমার কি বলেছে? গাইয়া মেয়েটা নিতে পারে ম্যাম। এত চটকনা মেরে গাল ফাটা দিব, বেয়াদব। গরিব। এ ভাই আমি মিথ্যা কথা কইবেন না, মোরা গরিবের বাড়ি কিন্তু মোরা চোর না, বুঝছেন? মোর বাপে মোরে শিখাই। একদম চুপ। ম্যাম, আপনার কোনো দিক দিয়ে মিস্টেক হচ্ছে। আমরা টাকা কেন নেবো? আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে। এই আপনার সামনে কোথায় থাকে? মালদ্বীপ। মালদ্বীপ থাকে তার স্বামী, আর সে একটা চোর। মালদ্বীপে যে একটা বাংলাদেশে সে একটা মাল হয়ে গেছে, চোরের ঘরে চোর। বের হ আমার বাসা থেকে, টাকা বের কর। মামনি, তোমার আম্মার জন্য কি করে? ম্যাডাম ইডেন কলেজের প্রফেসর আমার মা। ও তাই, তুমি এটা বানাম করো তো। এখানে আসো, এখানে আসো, বসো বসো, বানাম করো তো, ম্যাডাম ইডেন কলেজটা বানান করেন। বানাম করো। এ ভাই আমি বানান করেন ইডেন কলেজের নামটা। ওমা আমনে না ওই ইংলিশে ওই অনার্স কমপ্লিট করছেন? হ্যাঁ আমি দুতান কি লাগে, আমি তো মানে মুখস্থ থার কথা। হ্যাঁ বুঝলাম না, বানানটা পরে শোনায় দেন না। আরে করেন না কেন? পারতেছেন না? আফা আমরা একটু কান না। বানাম করো, বানাম করেন।
বানাম করো। এই আফা আমি জানো কি কি পাস করছেন? আমার অনেক বড় না হচ্ছে, আমি চলে যাই, আরেক জায়গায় ইন্টারভিউ দিতে যাবো। দাঁড়ান এখানে। এ আন্টি আমি এই যে শুনেন, আপনার যেহেতু আমাদেরকে পছন্দই না, শুরু থেকে বলে দিতেন, আমাদের এত সময় নষ্ট করার তো আপনার কোনো প্রয়োজন ছিল না। আপনি যেমন নিবেন অমন গাইয়া লোক, আমাদের সাথে তো আপনাদের সাথে যায় না। এই চলেন তো। হে না না, আপনারা কমে যাইবেন, আপনারা টাকা দিয়ে যান। এই কিসের টাকা? এই যে আপনাদেরকে না গায়ে হাত আমার দিয়ে কথা বলবেন না। অনেক পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলে কি হইবে বলেন তো? আপনারা তো সবাই চোর, টাকাগুলি রাখেন আর সুন্দর মতো এই বাসা থেকে বের হয়ে যান। কিসের টাকা? হ্যাঁ, এই যে টাকা আফা কি দিবি? এই যে সুন্দরভাবে বলতেছি, টাকাটা কি দিবেন না? আবার বলতেছি, টাকাটা কি দিবেন না? ম্যাডাম, আমি খালি একবার কন দেখেন কাঁচাটা দিয়ে আমি কেমনে টাকাগুলো বাই হরি। এই যে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, আমার ছোট ভাই কিন্তু পুলিশ, এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, বুঝতে পেরেছেন? কই সিসি ক্যামেরা? ওই যে সিসি ক্যামেরা, আর এই সিসি ক্যামেরায় আমার ছোট ভাই সবকিছু দেখতেছে। ও কিন্তু গাড়ি নিয়ে অলরেডি চলে আসছে। এ আন্টি, ওই সিসি ক্যামেরায় কি হরে? কি আন্টি, এই যে আপনার টাকা নেন। এতগুলা টাকার লোভ সামলাইতে পারি নাই তো। হ্যাঁ, দেখেন তো আসলে কি ওই টাকা দেখছি, মানে ব্যাগের ভিতরে রেখে দেখলাম যে ওজনটা কতটুকু হয়। হ্যাঁ। ওই টাকা নিতাম না, এমনি দিয়ে যেতাম আমরা। এক্সকিউজ মি ম্যাম, আসলে আমি বেশি টাকা নিইনি, 50,000 টাকা নিয়েছিলাম। আর ব্যাগে যে টাকাগুলো আছে এগুলো সব আমার বাড়ির টাকা ম্যাম। ভালো মতন টাকাটা দেন, আর নাইলে এই যে থানায় নিয়া গরম ডিম চিনেন, গরম ডিম আমার বাড়ির টাকা মিথ্যা বলেন না, আমি দেখছি। দিয়ে দেন না টাকাগুলো, শুধু শুধু এত নাটক করতেছেন কেন? হ্যাঁ, আপনার জন্য কি থানায় যাবো না? বাবা রে বাবা, এক একজনের জামাই বলে কোথায় মাল ছোট লাখ কিনি, তোর সাথে কথা বলবো। এই যে হ্যালো এক্সকিউজ মি স্টপ। এই যে ম্যাডাম, মোরে তো চেনেন না, মুই গ্রামের মাইয়া, এমন জোরে একটা পাছার মারমু একটা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাইবেন। কালাপুর দে না, কালাপুর টাকা ধরালাম। ম্যাডাম, এই যে দেন তো, যায় না। এ কি হারবেন? ওই কি হারবেন আপনারা? আমরা খান নিয়ে আইতেছি। এই চলেন, ছোট লোক ফকিনি। আপনারা ছোট লোক, আপনারা ফকিন্নি, আপনারা চোর 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 কোথাকার জানো? দেখছেন মুই তখন কইতে চাইলাম আন্টি, কিন্তু মোরে ওই যে মারবে হের লেগে, মুই তো ওই গ্রামের মাইয়া না, ওই মাইকটে তো মোর মাই কখনো মারে নাই, হের লেগে মুই হওয়ারে অনেক ভয় পাই। মোরে খালি এমন এমন আসছে। হ্যাঁ ম্যাডাম, ওই আমি টাহাত তো পাইছেন, এই যে গুছাই দিয়ে যাই। আল্লাহ গো, আপনার মাইয়ে পোলা সব অনেক বড় বড় না? ও হের লেগেই দূরে দূরে থাহে। মোর মা আবার মোরে তুই একরাই তো থাকতে আরে না। ওই আন্টি, ওই আমের টাহা সব গুছাই দিয়ে গেলাম। মই বুঝছি সব আফাগো যেহেতু পাড়াই দিয়েছেন, মোরও তো চাকরি নাই। যাক, ওই একটা আমহারেন মোর লাগে দোয়া হয়ে যান যেন মোর অন্যহানে চাকরি হয়। আর মোর মা পদে দিক চাইয়ে রয়েছে যে মোর মনু কখন আইবে, মনে হয় ভাত লইয়ে কান দে। মুই যাইতে, হ্যাঁ মোরে দোয়া হয়ে যান। যাই, আল্লাহ হাফেজ। এই শোনো, না মোরে কিছু কয়েন না। এই টাকাটি নাও। ওমা গো মা, এত টাকা, এত টাকা মই কি হরমো? তোমার নিতে বলছি নাও। আমার একটা আয়া দরকার ছিল, কিন্তু আয়া খুঁজতে যেয়া আমি একটা মেয়ে পেয়ে ফেলেছি, বুঝতে পারছো? তুমি আজকে থেকে আমার মেয়ে, তুমি এই বাসায় থাকবা, তোমার চাকরি হয়ে গেছে। চলো ভিতরে। আর শোনো, এই যে 1 লাখ টাকা, এই টাকাটা নিয়ে বাড়িতে যাবা, বাড়িতে যায়া এখন এই মুহূর্তে আবার রিটার্নে গাড়ি নিয়ে তোমার আব্বা আম্মাকে নিয়ে এখানে চলে আসবা। তোমার আব্বা আম্মা সহকারে তুমি আমি এ বাসায় থাকবো। ধরো। আন্টি সত্যি কইতাছেন? ওরে মোর যে কি খুশি লাগতেছে, মোর আব্বা মা এই বাড়ি থাকবে। হ্যাঁ। ওরে আল্লাহ রে, মোরটা তো ফোন নাই, নাইলে তো মুই আব্বারে এমনি ফোন দিয়ে কইয়ে দিতাম। ঠিক আছে, আমার কাছে ফোন আছে, চলো ফোন দিবা। না মুই হলে বাড়ি যাই। হ্যাঁ, মুই বাড়ি যাই, আমার আব্বা আমারে লইয়ে, মোর একটু ভাই আছে। আরে ও মনে হয় এই সকালে আইছি না, কি কান্দাটা যে কানছে, মুই বুবুর লাগে যামু, মুই বুবুর লাগে যামু। আচ্ছা ঠিক আছে, টাকাটি নাও, ভিতরে চলো, কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাবা। খাইতে দেবেন মোরে? হ্যাঁ। লন। ওরে আল্লাহ, আল্লাহ মেরে বাসাই রাখুক। বাবা আমের তো অনেক টাহা, আল্লাহ মেরে বাসাই রাখুক। কে বলে দুনিয়াতে ভালো মানুষ নাই?